হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই দেবশ্রী চ্যানেল। তো আমি সকাল সকাল উঠে গেলাম 7টার সময়। তো এখন 8টা বাজছে। ঠিক 1 ঘন্টা একটু স্টাডি করলাম। তো এখন ফ্রেশও হয়নি, এখন ব্রাশ করবো, মুখ ধোবো, তারপর টিফিন খাবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। আর জানো তো এখন যে ঠান্ডা পড়ছে, আর কয়েকদিন আগে ছিল খুব গরম, রাত্রিবেলাও ঘুমাতে খুব ভালো লাগতো, কিন্তু এখন খুব ঠান্ডা পড়ছে। বুঝতে পারছি না সরস্বতী পুজোর মধ্যে কিভাবে কাটাবো। তো এখন আমি মুখ টুক ধুয়ে এসে পড়লাম, তো মুখে ক্রিম করছিলাম আর বোনেও চলে আসলো। আমি টিফিন খেয়ে চলে আসলাম। তো টিফিন খেয়ে মাকে একটু একটু করে সাহায্য করে দিলাম রান্নাঘরে। তো এখানে ভুনুয়ে ঘরের একটু কাজ করছিল, যে বিছানাগুলোকে একটু রোদে দিল। তো আমিও এদিকে ভুনুকেও সাহায্য করে দিলাম। তো এখন ঘর ঝাড় দিয়ে আসলাম। তো এখন আমি স্নান করব, পূজা দেবো, তারপর একটু বাজারে যাব। কারণ তোমরা তো দেখলেই যে কালকে কাস্টমারের জন্য এসেছিলো, যে ব্লাউজ সেলানোর জন্য। তো ওইটা সেলাতে তো হবেই না, তার জন্য যেতেই হবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। তো তোমরা দেখতে থাকো আমাদের ভিডিওটা। মা ভাতটা বসিয়ে দিল, আর লাউ তরকারিও বসিয়ে দিল। মা মা খুব ঠান্ডা লাগছিল, তাই রোদে আসলাম, কিন্তু রোদে এসে খুব গরম তেজ লাগছে, তার জন্য কম্বলের মধ্যে একটু ছায়া নিচে দাঁড়ালাম। তো এখন যাবো স্নান করতে। তো স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি স্নান করে চলে আসলাম। তো স্নান করে এসে রোদের মধ্যে একটু বসে আছি। তো খুব ঠান্ডা লাগছে, আজকে খুব তাড়াতাড়ি স্নান করে নিলাম। অন্যদিন তো 12টা 1টার সময় স্নান করিনি, কিন্তু আজকে খুব তাড়াতাড়ি করলাম। তো আর খুব ঠান্ডা পড়ছে কয়েকদিন ধরে, আর মানে ভালো লাগছে না ঠান্ডাটা। তো তোমরা দেখতে থাকো, আমি পূজা দিই। মা স্নান করে সব কিছু রেডি করে রেখেছে। তো ফুল তুলেছে, তুলসী তুলেছে, তারপর বাসনও ধুয়েছে। তো ঠাকুরকে জাগাবো, পূজা দেব। জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়। জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়। শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়। শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়। জলের ঘাট। তো আমি এখন পূজা দিয়ে চলে আসলাম। তো এবার খাবো ভাত। তো ভাত খেয়ে বাজারে যাব। তো বাজারের জন্য রেডি হয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। ট্যান ট্যান, আমি চলে আসলাম ভাত খেয়ে, এবার বাজারে যাব। তো এবার পার্সটাও নিয়েছি, চলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আন্টিও দিয়ে দিল টাকা। তো এবার আমি চলো এবার আঙ্কেলের দোকানে যাই, তোমাদেরকেও দেখাই। চলো, নিয়েছি 2টা ফলস আর সুতো নিয়েছি। তো সুতো নিয়ে এবার চলে আসলাম বাজুমাল দোকানে। মা বলেছে যে মুড়ি নিতে আর বিস্কুট নিতে। তো এখানে দেখছি নেই দাদা। তো একটু পরে আসলো। তো এবার বাড়ি চলে যাচ্ছি। তো তোমরা দেখতেই পেলে যে আমি এখনই বাজার থেকে আসলাম। তো বাজার থেকে এসে তো আমার শরীরটা ভালো লাগছে না, এই রৌদ্রের মধ্যে আসলাম। তো ছাতাটাও নিয়ে গেলাম না, কারণ এই শীতের মধ্যে কি ছাতা কি প্রয়োজন হয় না, প্রয়োজনই হয় না, এতটা গরম লাগে না যে ছাতার দরকার হয়। তো এখন শরীরটা খুব টায়ার্ড লাগছে, ভালো লাগছে না শরীরটা। তো এখন একটু ঘুমিয়ে নিই। তো ঘুম থেকে উঠে তোমাদের সাথে তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে দেখি মা শরীরটা ভালো নেই। তো তার জন্য দাদাভাই বলেছে যে কি উদয়পুরে ডাক্তার দেখাতে, তার জন্য মার সাথে যাচ্ছি আমি। তো এখন আমি ভাত খেয়ে নিয়েছি, এবার সোয়াটার পরে যাব। তো তোমরা দেখতে থাকো। মা আর আমি বেরিয়ে পড়লাম, পেয়ে গেলাম একটা বাস। তো বাসে করে চলে যাচ্ছি। তো এবার ডাক্তার দেখিয়ে এবার গাড়ির জন্য ওয়েট করছি। তো আন্টির সাথে দেখা হয়ে গেল, কথাও বললাম, টিফিনও নিলাম। টিফিন নিয়ে সোজা বাড়িতে। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমি বাড়িতে চলে আসলাম। মার জন্য ওষুধপত্র কিনেছি, ডাক্তার দেখিয়েছি, তো চলে আসলাম। তো কালকে স্ট্রাইক গেছে, তার জন্য কালকে তো আর থাকা সম্ভব নয় ওইখানে। তো তার জন্য চলে আসলাম আজকে। তো এখন আজ কিছু বলছি না, আজকে এতটুকু। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।